অনেক নারীকেই বলতে শুনি, পুরুষ মানুষ শুধু মেয়েদের শরীর বোঝে, মন বোঝে না। এই কথা শুনে কখনো কখনো ভাবি, আপনার সেই সঙ্গী যদি আপনার ভালোবাসা যত্নের মাঝেও চাহিদা পূরণ না করতে পারে, তখন সে যদি অন্য কারো দিকে তাকায়, তখন আপনি কি বলবেন? অভিযোগটা সবার আগে আপনি করবেন, তাই না? আমি একমত যে পুরুষ শুধু শরীর বোঝে, মন ছুঁতে চায় না, সে কারো জীবনসঙ্গী হওয়ার যোগ্যই নয়। তবে তাই বলে পুরুষের চাহিদাকে অস্বীকার করবেন? একজন খাঁটি পুরুষ খুব বেশি কিছু চায় না, একটু যত্ন, একটু অনুপ্রেরণা, আর একজন নারীর কাছে মানসিক শান্তি। আর এই মানসিক শান্তির সঙ্গেই কিন্তু চাওয়াগুলো ওতপ্রোতভাবে জড়িত। পুরুষ যদি নারীর প্রতি অনুভব না করত, তবে কেনই বা সে একজন নারীর প্রেমে পড়বে? নারীর শরীর আর মনের আলাদা কোনো ঠিকানা নেই। একটাকে বুঝলে অন্যটাও অনুভব করতে হয়। যে পুরুষ তার সঙ্গীর থেকে সব পেয়েও অন্য নারীকে খোঁজে, সে নিঃসন্দেহে চরিত্রহীন। কিন্তু যে পুরুষ তার চাওয়াগুলো নিজের সঙ্গীর কাছে রাখতে চায় আর সেই চাওয়াগুলো অপূর্ণ থেকে যায়, তাকে আপনি কি বলবেন? নারীর মন বোঝা সহজ নয়, তবে মন বোঝার পরেও যদি সেই নারী শুধু পুরুষের দোষ দিয়েই যায়, তবে প্রশ্ন আসে, সে নিজে তার সঙ্গীর মনের বাসা বুঝল কবে? সব পুরুষ যদি কেবল অতি লোভী হতো, তবে মা বোনেরা কি নিরাপদে ঘরে থাকতে পারতেন? না, পারতেন না। আজও পৃথিবীতে অনেক পুরুষ আছেন যারা প্রেমিক, স্বামী, ভাই কিংবা বাবা হয়ে নারীর জন্য ছায়ার মতো দাঁড়িয়ে থাকেন। তারা কেবল শরীর বোঝে না, বোঝেন দায়িত্ব, বোঝেন ভালোবাসা। সব পুরুষ এক নয়, সব নারীও এক নয়। সংসার বা সম্পর্কটা টিকিয়ে রাখতে হলে মন আর শরীর দুটোকেই গুরুত্ব দিতে হবে। দুটি দিকেই বোঝাপড়া তৈরি হলে শান্তি আসে, না হলে শুধু দোষারোপ চলতেই থাকে, সম্পর্ক দাঁড়ায় না। আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।